জুলাই হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেয়া ও ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন ষড়যন্ত্রের অভিযোগে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন নামে পদযাত্রা শুরু করেছে জুলাই ঐক্য। দর্শক, এই কর্মসূচিতে সাথে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। রওশন, আপনি নিশ্চয় আমার পিছনে দেখতে পাচ্ছেন মার্চ টু ইন্ডিয়া হাই কমিশন যে মার্চ, সেই মার্চটি কিন্তু রামপুরা থেকে শুরু হয়ে এই মুহূর্তে আসলে আমরা এই মুহূর্তে লিং রোডে অবস্থান করছি। বাড্ডা লিং রোডে এখানে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েছে এক স্তরের ব্যারিকেড, কিন্তু জুলাই ঐক্য যারা আছেন, জুলাই ঐক্যের যারা নেতারা আছেন, কর্মীরা আছেন, তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে আসলে আরেকটি পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হয়েছেন এবং সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের জল কামান থেকে শুরু করে সব ধরনের ট্যাঙ্ক থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে যে তাদেরকে কোনো মতেই ইন্ডিয়ান হাই কমিশনের উদ্দেশ্যে কিন্তু তাদেরকে যেতে দেবে না বলে জানিয়েছেন। পুলিশের বেশ কয়েক স্তরের হাজার হাজার পুলিশ সদস্য কিন্তু এখানে তাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছেন। প্রথমে এক স্তরের নিরাপত্তা কিন্তু ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হয়েছেন। এখন এই জুলাইয়ের যে ঐক্য, তারা কিন্তু এই আপনার জুলাই আপনার গুলশান লিং রোডে তারা এখানে রাস্তায় অবস্থান করছেন। জুলাই ঐক্যের নেতারা আগে মুহূর্তে আসলে বক্তব্য রাখছেন যে তাদের আসলে পরবর্তী করণীয় কি হবে। সেক্ষেত্রে আসলে পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ভেদ করে তাদের সামনে যাওয়াটা আসলে কতটুকু যৌক্তিক হবে এবং পুলিশ আসলে এক্ষেত্রে কি অ্যাকশন নেবে, এটি আসলে দেখার বিষয় এই মুহূর্তে। পুলিশ কিন্তু তাদের সব ধরনের প্রস্তুতি রেখেছে, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে পুলিশের সাজোয়া যান থেকে শুরু করে তাদের যে পুলিশের ট্যাঙ্ক থেকে শুরু করে এবং কয়েক স্তরের তাদের ব্যারিকেড কিন্তু এখানে দেওয়া হয়েছে। বেশ শক্ত ব্যারিকেড দেওয়া হয়েছে। কয়েকবার কিন্তু তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে, কিন্তু আসলে তারা ব্যারিকেডটি ভাঙতে পারেনি। প্রথম ব্যারিকেড ভেঙে আসলে তারা এগিয়েছে। রওশন, আপনাকে যদি একটু পেছনে দেখাই যে এই মুহূর্তে আসলে জুলাই ঐক্যের নেতারা কথা বলছেন এবং তাদের পরবর্তী আসলে কি করা হবে সেই আসলে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। পরবর্তীতে আসলে এখানে কি পরিস্থিতি হয় সেটি আপনাদেরকে পরবর্তী সংবাদে আপনাদেরকে দেখানো হবে। তো রওশন, এই ছিল আমার কাছে জুলাই ঐক্যের ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে যে মার্চ, সেই মার্চের সবশেষ। ধন্যবাদ।